আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। চটপটি এবং ফুচকা নামটা শুনলেই জিভে জল চলে আসে, তাই না? আর ম্যাক্সিমাম টাইমই কিন্তু বাহির থেকে চটপটি এবং ফুচকা কিনে খাওয়া হয়, কিন্তু মাঝে মাঝে ইচ্ছে করে যে বাসায় তৈরি করে সবাই মিলে চটপটি এবং ফুচকা খেতে। তাই আজ আমি দেখাচ্ছি চটপটি কী করে আমরা বাসায় খুব সহজভাবে তৈরি করতে পারি, সেই সাথে ফুচকা। তাহলে চলুন দেখে নিই। চটপটি তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রামের মতো ডাবরি ডাল নিয়ে নিচ্ছি। এটাকে অনেকে চানা ডালও বলে থাকে। তারপর পানি দিয়ে ভিজিয়ে রাখবো 4 ঘন্টার মতো। কেউ চাইলে সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন। তারপর আমি তেঁতুল দিয়ে টক তৈরি করব, সেজন্য এখানে 200 গ্রামের মতো তেঁতুল নিয়ে নিলাম। তেঁতুলটা আমি পানিতে ডুবিয়ে রাখবো মিনিমাম আধা ঘন্টার মতো। কেউ চাইলে 1 থেকে 2 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। যত বেশি ভিজিয়ে রাখা হবে ততটাই ভালো হবে। আমি 1 ঘন্টা পর তেঁতুলটাকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি আর বিচিগুলো সরিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো বিচি সরিয়ে নিব। অনেকটাই ঘন হয়েছে, আমি এখানে আরও অল্প পরিমাণের পানি মিশিয়ে নিব। আপনারা চাইলে এতটা ঘন রাখতে পারেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি চটপটি মশলা। তারপর এখানে চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, আপনারা টেস্টটা বুঝে দিবেন। তারপর এখানে 1 টেবিল চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স বা শুকনা মরিচের গুঁড়া, আর হাফ চা চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া। তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে 1 চা চামচ দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এবার মিশিয়ে এটা এক সাইডে রেখে দিচ্ছি। তারপর 4 ঘন্টা পর আমি ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। কতটা ফুলে উঠেছে দেখেই বুঝতে পারছেন। আমি এটাকে প্রেসার কুকারে সিদ্ধ করব, সেজন্য প্রেসার কুকারে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে এমনি হাঁড়িতেও সিদ্ধ করতে পারেন, তবে সময়টা একটু বেশি লাগবে, কিন্তু প্রেসার কুকারে সিদ্ধ করলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তারপর এখানে পানি দিয়ে দিচ্ছি। ডালগুলো ডুবিয়ে নিতে হবে। আমি 2 আঙ্গুলের মতো পানি উপরে দিলাম, আপনারা দেখে দিবেন। তারপর এখানে 1 চা চামচ দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। আর এখানে 2টা আলু খোসা ছাড়িয়ে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। এটাও এই ডালের সাথে সিদ্ধ করে নেব। তারপর ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দিয়ে আমি চুলা অন করে দিলাম। চুলাটা অন করে আমি 5টা সিটি ওঠা পর্যন্ত অপেক্ষা করব। প্রথম 2টা সিটি ওঠার পর চুলার আঁচটা মিডিয়াম করে দেব। তারপর বাকি 3টা ওঠার পর আমি চুলাটা বন্ধ করে দেব। প্রেসার কুকারটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। খুলে নিয়ে আলুগুলো সরিয়ে নিচ্ছি। ডালটা বেশ একটু ঘন দেখাচ্ছে, আপনারা চাইলে এতটা ঘন রাখতে পারেন, অথবা পানি ফুটিয়ে গরম করে এখানে পছন্দ মতো পানি মিশিয়ে নিতে পারেন। তারপর আমি 1 প্যাকেট চটপটি মশলাটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম 2টা শুকনা মরিচ, খুব ভালো করে টেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার আমি মিশিয়ে নিচ্ছি। আমি এখানে অল্প একটু পানি মিশিয়েছি। চটপটি রেডি হয়ে গিয়েছে। এবার পরিবেশনের পালা। আপনারা যতটুকু খাবেন ঠিক ততটুকুতেই শসা, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো মিশিয়ে পরিবেশন করবেন। এভাবে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে 2 থেকে 3 দিনের মতো খাওয়া যাবে। আমি এরপর আলু দিয়ে দিলাম, আলুটা দিয়ে মিশিয়ে নিলাম। তারপর এখানে পছন্দ মতো পেঁয়াজ কুচি, শসা কুচি, কাঁচামরিচ কুচি, একটু লেবু দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি ডিমটা গ্রেট করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ফুচকা অথবা নিমকি, আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই দিয়ে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি তেঁতুলের টক। আর আমি ফুচকা করে দেখাচ্ছি। আমি একটা ফুচকা এভাবে ভেঙে নিচ্ছি। আর এই ডালটা কিন্তু অনেক ঘন, এখান থেকে দিয়ে দিলাম। একটু টক দিচ্ছি। আর শসা, ডিম, কাঁচামরিচ দিয়ে পরিবেশন করলেই কিন্তু রেডি হয়ে গেল। আপনারা অবশ্যই এইভাবে বাসায় তৈরি করবেন। তৈরি করে খেলে বুঝতে পারবেন আসলে হাতে তৈরি করা ফুচকা এবং চটপটি খেতে কতটা মজার হয়। মাঝে মাঝে কষ্ট করে তৈরি করে বাসার সবাইকে সারপ্রাইজ দেওয়াই যেতে পারে, তাই না? আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন। তৈরি করার পর কেমন লাগলো আমাকে জানাবেন। আর আপনারা সবাই অনেক ভালো থাকবেন এবং আপনাদের অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।